ভোলা মানুষের সাথে এরকমই হওয়া দরকার। তো আজকে আমার খুব একটা উচিত শিক্ষা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার সকাল শুরু হয়ে গেছে। তো ছেলেকে একদম ঘুমে থেকে উঠিয়ে ড্রেস পরিয়ে খাওয়িয়ে এখন আমি তাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর হচ্ছে এদিকে মেরাজের বাবাও কলেজে চলে যাবে। তো আমি সকালবেলা ঘুমে থেকে উঠে ভাত উঠিয়ে দিয়েছিলাম, তারপরে মেরাজকে রেডি করেছি। তো মুখে ভর্তা দিয়ে ভাত উঠিয়ে দিয়েছিলাম। তো মেরাজের বাবাকে আমি দিয়েছি যে ভর্তাটা বানানোর জন্য। আর হচ্ছে এদিকে আমি ডিম ভাজি করে নিচ্ছি। সকালবেলা খুব একটা তাড়াহুড়া বেজে যায়। আর হচ্ছে যে মেরাজের বাবা একটু লেটে যায়, মেরাজ অবশ্য আগে যায়। তো সেজন্য আমার দেখা যায় কি যে মেরাজকে আগে আমি রেডি করে পাঠিয়ে তারপর হচ্ছে আমাদের সবার জন্য খাবারটা আমি একসাথে বানিয়ে ফেলি। তো এই তো আমার ডিম ভাজিটা এখন হয়ে গেছে। আর হচ্ছে ভর্তাটা মেরাজের বাবা বানিয়ে ফেলছে। এখন আমি মেরাজের বাবাকে খেতে দেবো, আমি নিজেও খাবো, মাসুক বেবিকেও খাওয়াই দেবো। তো এই তো মেরাজের বাবার প্লেট নিয়ে এসেছি, এটা হচ্ছে তার প্লেট। তো এই তো ডিম ভাজি দিয়ে দিলাম, মুখে ভর্তা দিয়ে দিলাম। আর হচ্ছে গতকালকে একটা ডাল ছিল, সেটা গরম করে নিয়েছি। তো এখন সে খাবে। আর হচ্ছে আজকে অনেক কাজ আছে। এই যে আমার আজকে ফ্রিজ পরিষ্কার করতে হবে। তো ফ্রিজ বন্ধ করে রেখেছি, খালা আসার আগে আমি ফ্রিজটা বন্ধ করে রেখেছি যাতে বরফটা গলে যায় আর কি। আর হচ্ছে যেহেতু আমি এখন এটা যা যা ফ্রিজ আছে আর কি সব কিছু বের করে ফেলতেছি। আর মাসফিক বেবি তো আমার সাথে যে সেও কাজ করতে চায়। তো সব কিছু বের করে আমি চেষ্টা করতেছিলাম, দেখতেছিলাম যে বরফটা আর কি গলে গেছে নাকি। তাই এত বেশি আমি বছরে একবার করে ফ্রিজ পরিষ্কার করি। তো দেখা যায় কি যে এক বছরে প্রচুর বরফ জমে গেছে, শক্ত হয়ে গেছে। তো এই তো আড়ি দিতে খালা সব আড়ি পাতিল ধুয়ে তারপর ঘর মোছা, কাপড় ধোয়া সব কিছু রেডি করে ফেলেছে। এখন শুধু ফ্রিজটা মোছা বাকি আছে। তো এই তো সে ফ্রিজ মুছতেছে। পুরো এই বড় একটা বালতির আধা বালতির মতো বরফ জমেছিল, এত বেশি বরফ হয়েছিল। তো খুব সুন্দর করে আর কি পরিষ্কার করতেছে, আমিও তার সাথে হেল্প করতেছি। আমি তাকে দিয়ে দেখা যায় যে সব কিছুই যেই কাজটা করুক আধা আধা আমি করে দিই। তো এই তো উনি বরফটা শুধু ছাড়িয়ে দিয়ে গেছে, আর আমি ভিতরে পরিষ্কার করে এগুলো নিয়ে লাগিয়ে ফেলছি। এখন কত সুন্দর দেখা যাচ্ছে। আর হচ্ছে এই যে এইগুলো তো আর বের করা যাবে না। এখানে আমি ফ্রোজেন করে রেখেছি কাঁচা আম, তারপর গাজর আর অনেক কিছু হাবিজাবি আছে। আর এই তো নিচেটাও খুব সুন্দর করে আর কি গুছিয়ে ফেলেছি। আমি খুব সুন্দর করে গোছাতে পারি না, যেটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। মেরাজের বাবার জন্য এই যে ছোটো মাছের তরকারি রান্না করবো। তো এখানেই আমার খুব উচিত একটা শিক্ষা হয়েছে যে আমি সবসময় 1 কেজি করে মরিচের গুঁড়া ভাঙিয়ে রাখি, তো বেশ কয়েক মাস যায়। তো আজকে আমি ওটা যে শেষ হয়ে গিয়েছি, মেরাজের বাবাকে বলতে ভুলে গিয়েছি। তো কি আর করার। ফাইনালি আমার যে শুকনো মরিচ ছিল সেখান থেকে আমি 4টা মরিচ নিয়ে সেই মরিচ বেটে তারপর হচ্ছে আমি তরকারি রান্না করতেছি। আর হচ্ছে যে আমি লাইফে ফার্স্ট আজকে শুকনো মরিচ বেটেছি। আমার হাত জ্বলেছে, ভালোই হাতটা একটু জ্বলেছে। তারপর আমি সাবান দিয়ে বেশ কয়েকবার ধুয়ে ফেলেছি। তারপরে তো তরকারিটা উঠিয়ে দিয়েছি। আর আসলে বাটা মশলার তরকারি অনেক সুন্দর হয় খেতে। ছোটো মাছের চচ্চড়ি বেশ কিছু পেঁয়াজ দিয়েছিলাম, তারপরে আলু কুচি করে দিয়েছিলাম। তরকারিটা এত খেতে মজা হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল যে মরিচ বেটে দেওয়ার জন্য এতটা ভালো হয়েছিল। আর এই যে বাচ্চাদের জন্য মাংস